আমি ভাবতেও পারিনি ফ্রোজেন পুরিগুলা এরকম করে ফুলবে যে মনে হয় যে মাত্র বানাইছি আমি। তো আমার এত ভালো লাগছে আমি এর আগে ফ্রোজেন পুরি কিনে নিয়ে আসছিলাম। যেটা পাওয়া যায় মার্কেটে। তো ফুলে নাই। তো এগুলো আমি বানিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখেছি। তো রাখার পরে ভাবলাম যে আমি ভাজি। তো ভাজার পর দেখি মাশাআল্লাহ সবগুলো পুরি এরকম করে ফুলকো হইছে। আপনারাও চাইলে এরকম করে পুরি বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। আমি ডিপ ফ্রিজে সবকিছুই রাখি সিঙ্গারা, সমুচা সবকিছু ডিপ ফ্রিজে রাখতাম। কিন্তু পুরি আমি আমার মানে কখনোই আমি রাখিনি। পুরি যখন বানাইছি তখন সাথে, সাথে বানাইছি ভেজে তারপর খেয়ে ফেলছি। তো এই ফার্স্ট আমি ফ্রোজেন করে রাখছি পুরি। তো বললামই তো যে একবার মার্কেট থেকে কিনে আনছি। তো ওই পুরি ফুলালে দেখে আমি আর কখনো পুরি রাখিনি। তো এবার আমি রাখছি যে দেখি ট্রাই করে। তো মাশাআল্লাহ আমি রাখার পর আমি এখন যে বাছতেছি পুরিগুলা দেখে আমার খুবই, খুবই ভালো লাগছে। তো এখন থেকে ভাবছি আরো বেশি, বেশি করে পুরি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। কারণ পুরি আমার ছেলের খুবই পছন্দ। চাইলে আপনারাও বানিয়ে রাখতে পারেন। তো খেতে তো অসাধারণ মজা। যেরকম আমরা সাথে, সাথে বানিয়ে খাই ঐরকমই টেস্ট হয়। টেস্টের কোনো ব্যতিক্রম নাই। তো পুরিগুলো আমি যে রাখছি একটু মানে আর বেঁকা হয়ে আছে। তো এইটা সমস্যা নেই। বাছলে ঠিক হয়ে যায়। পুরির মতো পুরি ফুলে ওঠে। তো আমার সম্পূর্ণ পুরিগুলা ভাজা হয়ে গেছে।